আপনাকে এলাকায় কী নামে ডাকে? আমাদের এলাকায় কিন্তু এই আঁকটা কয় আঁকি, কোনো কোনো এলাকায় কয় গ্যান্ডারি। এই গ্যান্ডারি আবার বলে এমনি ছাঁচতে হয়, ছাইছে সুইছে তারপরে পরিষ্কার করে দেয়। আমাকে এভাবে পরিষ্কার করে দেয় নাই, কি আর করা, সেই দোকানদারের কাজটা আমিই করতেছি। তারপর এখন এটা চলতেছি ভালো করে, কিন্তু এই কাজটা যদি দা দিয়ে করা যেত। দা মানে চিনেন তো? যদি কেউ না চিনেন কমেন্ট করে জানায়েন, পরে একদিন দেখাই দিব না। যাই হোক, আমার বাসায় দাও আছে, কিন্তু এই যে আলসেমি করে উঠলাম না, আর এই জন্য মনে করেন দার কাজটা করতেছি ছুরি দিয়ে। ওইভাবে তো পরিষ্কার করছি, আর এই যে উপরের খোসাটা ছিলছি কিন্তু একেবারে মনে করেন বহুত কষ্ট করে, কারণ মুখ দিয়ে ছিলতে পারতেছি না, মুখের ভিতর ঘা হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে এজন্য। তো যার জন্য এভাবেই ছিলতেছি, আর কামড়ায় কামড়ায় আর খাইতেও পারতেছি না, মেয়েরও খেতে দিতে পারতেছি না। আসল উদ্দেশ্য হচ্ছে ওকে কেটে দিব। এখন কেটে দিতে গেলে ওকে ছোট ছোট পিস করে দিতে হবে, নইলে সেও আবার কেটে কেটে খেতে পারবে না, কামড় দিয়ে খেতে পারবে না, কি আর করা যাবে। তো এই জন্য এইভাবে কাটতেছি, কিন্তু ছুরিটায় বেশি ধার নাই, ছুরিটা যদি ধার থাকতো তাহলে মনে করেন এত এক সহজে হয়ে যেত। এখন ছোট ছোট করে টুকরা করে দিচ্ছি, সে তো মহা আনন্দে, আমার মানে আমার যে কষ্ট হচ্ছে সে খুব এনজয় করতেছে। তারপর এখন সে এই যে একটা একটা করে খাওয়া শুরু করছে। এইভাবে কেউ আঁকছিলে খায়? জীবনে কোনো দিন দেখেছেন? তারপরও যাই হোক, আমি কিন্তু আঁক তুলতে একেবারেই সফল হয়ে গেছি। যত যাই হোক, বাচ্চা খেতে চাইছে, তারে সে জিনিস খেতে দেবো না তা কী করে হয়? তাই সে এখন খাচ্ছে, আবার রিভিউ দিচ্ছে। আপনাদের যদি শোনাইতে পারতাম কী যে সে বলছে, আবার হাসাহাসি করছে আমাকে নিয়ে। খাচ্ছে আর বলতেছে, মা এটা কেন ফেলে দেয়, এটা কি খেয়ে ফেলা যায় না? তাই বলছি তুমি খেয়ে ফেলো। তো আবার হাসাহাসি করলো। যাই হোক, এখন খাইলো, খাইয়ে আবার বলতেছে, মা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, অনেক খুশি সে আখ খেয়ে। এখন এই আখ খেতে খেতে আমার না অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। একবার এমন হয়েছিল যে আখ খেতে গিয়ে আমরা গরুর খাবারও খাইছিলাম। যাক, এটা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ঠিকই মনে করেন এই ঘটনা বুঝে গেছেন। যাক, বাকিটা আর না বুঝাই। এখন দেখেন আমার ছেলের কিন্তু বহুত কৌশল আছে। কী বলেছে, দাঁত দিয়েই সব কাজ হয়, দাঁত ছাড়াও অনেক কাজ হয়। দেখেন কিভাবে আমি করি। এইভাবেই আমি একটা সিলে নিছি, আর সিলে টিলে তারপর মেয়েরে মনে করেন বাকিটা সিলে দিছি। মা হয়ে মেয়েকে খেতে দেবো না তা কী করে হয়? এই তো, এই ছিল আমার আখ সিলের প্রক্রিয়া।